لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلى الله عليه وسلم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المعدد في القربى صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আগত
মঞ্চের বসে থাকা হাফিজে কুরআন, ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক আহলে বাইত প্রেমিক শ্রোতা মণ্ডলীগণ, পর্দা মুসলিম খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজ বেলাদাতে মাওলা আলী মৌলুদে কারবা মাহফিলে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ পাকের কাছে আমরা সকলেই মিলে শুকরিয়া আদায় করি আর মোহাব্বত করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার তথা বিশ্বের আকায়ে নামদার মাদানী তাজদার নূরুল নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মরুদ্দুল্লাহ মাদিনার হেলাল বেসাহারা সাহারা আমিনার নয়নতারা মাদিনার দুলারা, যার নাম আসমানে জামিনে আরশ আযম ভুবনে, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মিন বাইনি ইলমি ওয়াল হিকাম, নবী দো জাহাঁ কওন মাকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি এবং তিনার আল আওলাদ আহলে বাইত পাকের প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। আমার সাথে সাথে করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আজকাল আজকে আমরা এই মাহফিলে বসে আছি কেন, কিসের জন্য এই মাহফিল সাজানো হয়েছে আমরা সকলেই অবগত। যখন এই অধম আমার জামানার গৌসে আজম ওলিয়ে সজ্জাদ নসিম হযরত সৈয়দিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি মাদ্দাসিল্লাহু আলী নুরানি ও আমার বর্তমান জামানার যিনি ওলিদের শিরোমণি, ওলিদের সম্রাট, ওলিদের মুকুটমণি, ওলিদের সুলতানুল হিন্দ, আমার ছোট হুজুর পাকের হুকুম নিয়ে যখন এখানে আমি এসেছি, ইনশাআল্লাহ আমার বর্তমান হুজুর পাক আমাকে যতটা ক্ষমতা দিয়েছেন সেই মোতাবেক ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাবো। আজকে দেখুন আমরা যে মাহফিলে বসে আছি, এটা কার মাহফিল? মাওলা আলীর মাহফিল, তাই তো? হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে কুবুর সালিহিনা রিয়াজুম মিনাল জান্নাত। আল্লাহ নবী সরকারে মদিনা, আজকে ধরুন আমাদের হাফিজ সাহেব যখন উনি ওনার হুজরাতে যাবেন, হয়তো তিনার মহল্লাবাসী জিজ্ঞাসা করবেন যে হাফিজ সাহেব কোথায় মিলাদ হচ্ছিল, তো উনি একটা এই জায়গার ঠিকানা দিবেন, তাই তো? দেবে কিনা? আমাকে যখন জিজ্ঞাসা করবে তো আমিও বলবো যে আন্দোলন অমুক জায়গায় একটা প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু হাফিজ সাহেবের কথা হবে না, আমারও কথা চলবে না। এখানে আমার নবী মুস্তাফা বলছেন কুবুরুস সালিহিনা রিয়াজুম মিনাল জান্নাত, যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, যে জায়গায় আমার আহলে বাইতের আলোচনা করা হয়, সেই জায়গাটা আন্দোলনের কোন একটা পাড়ার বা কোন মহল্লার সেই জায়গা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা যতক্ষণ হাদিস ও কোরআনের আলোচনা হবে সেই জায়গাটা জায়গা থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী বলছেন আল্লাহর নিকটে কুবুরুস সালিহিনা রিয়াজুম মিনাল জান্নাত। এখন আপনি আমি প্রত্যেক
বসে আছি, এটা জান্নাতের বাগিচার মধ্যে বসে আছি। কারণ এই কারণে যেহেতু মওলায়ে কায়নাত পাকের আলোচনা, আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী ওই কম্পিউটারের পাশে যে হে রাসূল আপনি গাড়ি এখানে আছে আমার কাছে। কি স্ট্যান্ডটা আছে, প্যাকেট টানতে হবে না, বেরিয়ে চলে না। আমি আপনার উম্মতকে যা কিছু, হ্যাঁ যেটা নতুন আছে উপরে, কিছু চাই না। আমি ধরুন হাফিজ সাহেবের কাছে কিছু পয়সা উধার নিলাম, কাজ নিলাম, ধরো তো এটা, তো আমাকে তো সময় মোতাবেক দিতে হবে, কি দিতে হবে না? জি জি দিতে হবে। আর যদি না দেয় তো উনি কি করবেন? উনি আমাকে হাওড়াতে পাক, মৌরিগ্রামে পাক, সাঁতরাগাছিতে পাক, আন্দোলে পাক, যেখানে পাক গলায় গামছা লাগাবে। হ্যাঁ, জি মুফতি সাহেব তুমি পয়সা নিয়েছো দাও না। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক আপনাকে আমাকে আসমানের নিচে জামিন দিয়েছে, বদলা চেয়েছেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর শরীর দিয়েছেন, বদলা চেয়েছেন? আপনাদের কেউ ধারণ হয় না, রোজগার তো আছে। আপনি আমি কেউ ফ্যাক্টরিতে কাজ করি, কেউ কাপড়ের কাজ করি, ভাইরা যেমন প্যান্ডেল করে, তো রুজি রোজগার তো আল্লাহ দিচ্ছে। তো আল্লাহ কি কোনোদিন আপনাকে আমাকে কোন জায়গায় বলেছে আমি যা দিয়েছি আর অর্ধেক বদলা দাও? আল্লাহ পাক বলতেছেন যে হে নবী আপনার উম্মতকে ঘোষণা করুন। এটা তর্জমা দিচ্ছি, পরে আমি তাফসীর দেব। কি আপনার উম্মতকে এলান করে দিন, আপনার উম্মতকে আমি যা কিছু দিয়েছি এর বদলা কিছু আমি নিব না। তো আমার আকা বলতেছে হে রব্বে কাদিম, তাহলে আমার উম্মতের কাছে কি নিতে চান? ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, যারা আমার নিকটের লোক, যারা আমার খুব কাছের, তাদেরকে যদি আপনার উম্মতি ভালোবাসে, আমি আল্লাহ যা কিছু দিয়েছি এর বদলা হয়ে যাবে। তাহলে কুরবা কাকে বলে? কুরবা শব্দ হল আরবি ভাষা, নিকট। সংক্ষিপ্ত আলোচনা করি অল্প সময়। কুরবার অর্থ হল 5 জন, রাসূলের পাক, মওলায়ে কায়নাত পাক, খাতুনে জান্নাত পাক, বড় ইমাম পাক, ছোট ইমাম পাক, এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। আর ইনাদেরকে কুরবা বলা হয়। আর ইনাদের ঘরানা যারা এসছেন তাদেরকে কুরবা বলা হয়। এবার এখানে আল্লাহ পাক ইনাদেরকে মুনতাকিব করে কেন বললেন? কারণ আজকে আমি আপনাকে কুরবার দিকে নিয়ে যাই। আপনি আমি নামাজ পড়ি, তো নামাজের মধ্যে আমরা 2 জায়গায় কিন্তু সালাম পড়ি না? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। यानी নামাজ আপনি যতই পড়ুন, নামাজকে মুকাম্মাল করতে গেলে আপনার আমার আগে প্রয়োজন কি? আহলে বাইতের মুহাব্বত। রোজাকে মুকাম্মাল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত, হজকে মুকাম্মাল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত, যাকাত দিয়েছেন, যাকাতকে আল্লাহর দরবারে কবুলিয়ত করতে গেলে আহলে বাইতের মুহাব্বত। यानी বুঝা গেল নামাজ আপনি যতই পড়ুন, আমার আহলে বাইতের প্রতি নামাজের মধ্যে যদি সালাম না দেন, মুহাব্বত না করেন, নামাজ মুকাম্মাল হবে না। তাহলে আহলে বাইতের মুহাব্বত ওয়াজিব। আর আহলে বাইতের মধ্যে আজকে একজনের বেলাদাত শরীফ। এবার আসুন যে মওলা আলী কে ছিলেন? অনেকে বলে চতুর্থ খলিফা, আমিও বলছি চতুর্থ খলিফা, অস্বীকার কিছু নাই, কিন্তু তার আগে তো দেখতে হবে নাকি? তার আগে আমাকে দেখতে হবে যে আমি কে, উনি কে ছিলেন। উনি সাধারণ মানুষ, তার আগে আপনাদের একটা ভুল ভাঙায়। দেখবেন অনেক কিতাবের মধ্যে আহলে সুন্নাতের মতের কিতাবে কিছু কিছু কিতাবের মধ্যে লেখা আছে উনি নাকি বলে 8 বছর বয়সে নাকি কলেমা পড়েছিলেন। এটা একটা ভুল মশলা, আমি আপনাকে বুঝাচ্ছি। কারণ তার পূর্বে যে এই কারণে আপনাকে আমি একটা দলিল দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই
এই হাদিসটা আপনি পাবেন কিতাবাতে মুশকিল কুশা, এটা লেখাটা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সিয়া সিত্তা 3 নম্বর ইমাম। কিতাবটার নাম কিতাবাতে মুশকিল কুশা। আহলে বাইত পাককে নিয়ে মাওলায়ে কায়নাত পাকের শান সম্বন্ধে উনি লিখেছেন। উনি কি লিখেছেন? পৃষ্ঠা নম্বর 135, দ্বিতীয় কিতাব রিয়াজাতুন নাজারা, রিয়াজাতুন নাজারা, পৃষ্ঠা নম্বর 417। কি লিখছেন? আমার নবী পাক বলতেছেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, এই হাদিসটা বর্ণনাকারীকে হযরতে সাইয়্যিদিনা সালমান ফারসি, বিখ্যাত নবীর সাহাবী। তিনি আছেন ওই অবস্থায়, আমার নবীকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীতে আদম জাত সৃষ্টি করার আগে কাকে তৈরি করেছিলেন? আল্লাহর নবীকে বলছেন, হুজুর, আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগে কাকে তৈরি করেছিলেন? তখন আমার আকা মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বর্ণনা দিচ্ছেন, আনা ওয়া আলিউন নূরা বাইনা ইয়াদাল্লাহ আমা ক্বাবলা আইয়াখলুকু আদামা 14,000 यानी আল্লাহর নবী পাক বলতেছেন, সাহাবায়ে কেরাম আদম আসেনি, আদমের জায়গায় মাটিতেই আছে, পানির জায়গায় হাওয়ার জায়গায় সর্বপ্রথম আল্লাহ পাক কাবাদাতান মিন নূরি ফাকুনি হাবিবুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। यानी আল্লাহ পাক, এটা তাফসিরে নুজহাতুল মাদানিসে পাবেন, আল্লাহ পাক নিজের কুদরতি নূর দিয়ে সামনে রাখলেন। নবী বলছেন, রাখার পর আল্লাহ পাক বলেছিলেন, ফা কাবাদাতাম মিন নূরি ফাকুনি হাবিবুল্লাহ। यानी আল্লাহ নবী বলছেন, যখনই সামনে আল্লাহ নিজের নূরকে রাখলেন, ওই সময় আল্লাহ পাক কেন নবী বলছেন আনা, মানে আমি, নূরান ওয়া আলিও, আল্লাহ নবী বলছেন আনা আলিও নূরা বাইনা ইয়াদাল্লাহ তাআলা ক্বাবলা আদামা 14,000। নবী পাক বলছেন, হে সাহাবী বর্গ শুনো, আদম আসার 14,000 বছর পূর্বেই আল্লাহ পাক পৃথিবীতে কিছুই সৃষ্টি করেনি। সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূর, ইয়ানি আলীর নূর, আমার নূর একসঙ্গে আল্লাহ তৈরি করে নিয়েছিলেন। তাহলে কি বুঝা গেল? আলী নূর না মানুষ? নূর। কি জোরে বলো? নূর। আমি বলছি না, হাদিস। এগুলো হচ্ছে, তার মানে এটা ছোট কাজ। এটা কি, যাকে বলা হয় সূচিপত্র। আসল কিতাব আমাদের কাছে আছে, আমার কাছে। কি বলছে? যে আদম আসার 14,000 বছর পূর্বেই আদম আসেনি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার এবং আলীর একই নূরকে তৈরি করে আরশে আযমের মধ্যে রেখে দিয়েছিলেন। যখন আল্লাহ পাক আদম জাত সৃষ্টি করবেন, তখনই আল্লাহ পাক ওই একটা নূর থেকে 2 ভাগ করলেন, এক ভাগে আমি আর এক ভাগে আলী। তাহলে কি বুঝা গেল? আলী মাটির মানুষ না, যেমন নবী মানুষ রূপে বাশারিয়াত হিসাবে নূরি মানুষ হয়ে আসছিলেন, তো ওইরূপ মাওলা আলী মুশকিল কুশা হায়দার কান্নার জামাতের পয়গম্বর ফাতহুল্লাহ খবর ইয়াসুল্লাহ আসাদুল্লাহ ওয়াসিউল্লাহ গরিবুল্লাহ ওয়াজিউল্লাহ নসিবুল্লাহ আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, উনি বাশারিয়াত রূপে বেলায়াতকে নিয়ে এসেছিলেন। তাহলে মাওলা আলী কে ছিলেন? নূর। এবার আরেকটা হাদিসটা আপনাদেরকে খোলসা করি, খোলসা না করলে আপনাদের ব্রেনে ঢুকবে না। যেমন এই কিতাবটা পুরো বেরেলি মতের লেখা, 3 খণ্ড। কিতাবটার নাম হলো আনোয়ারুল বায়ান, 3 খণ্ড আছে। প্রথম খণ্ডতে লিখছে কি, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন, আমার আকা মুস্তাফা
তিরমিজি শরীফের হাদিস 86 নম্বর হাদিস। প্রতিটা মাদ্রাসাতে সিলেবাসে পড়ানো হয়। প্রতিটা মাদ্রাসায় কি লেখা আছে? আনতা মিন্নি ওয়া আনা মিনকা। তিরমিজি শরীফ 525 পৃষ্ঠা। আনতা মিন্নি ওয়া আনা মিনকা। नबी पाक बोलছেন तुम मुझसे हो मैं तुमसे हूँ, यानी আমি আলী হতে আলী আমা হতে। তাহলে নবীর নূর আলীর নূর আলাদা হলো? একই। আলাদা হলো? হ্যাঁ। আচ্ছা, এবার আসো, প্রতিটা জিনিস দেখবেন আলাদা আলাদা তৈরি হয়, তাই না? একটা আব্বা, একটা বাপের কাউরি 7টা ছেলে, কাউরি 10টা ছেলে। এবার ওই ছেলে থেকে ধরুন এখন আমি আমার হাফিজ সাহেবকে নিয়ে আমি আলোচনা করছি। হাফিজ সাহেব আমি 2 ভাই, ওনার আব্বা আমার আব্বা এক, আমাদের গাছ কিন্তু একটা, আমরা কিন্তু শাখা 2 ভাই, কিন্তু ওনার নাসল থেকে যেগুলো সন্তান আসবে সেগুলো না, এবং আমার যেটা আসবে হয়তো আমার রক্ত কিন্তু আলাদা, তাই তো? নবী বলছেন প্রতিটা নসল আলাদা আলাদা। কিন্তু হযরত সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীর বিখ্যাত সাহাবী রাসূল, তিনি বর্ণনা করছেন হাদিস শরীফের মধ্যে। এটা পাবেন, কিতাবটার নাম মুআজ্জামুল আওসাত, পৃষ্ঠা নম্বর 79, তিবরানী শরীফ 5ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 79। তিনি কি বর্ণনা করছেন? আন-নাসু আন শাজারাতিন শাত্তা ওয়া আনা আলিয়্যু মিন শাজারাতিন ওয়াহিদা, ইয়ানি আলী আর আমি, নবী বলছেন প্রতিটা জিনিস বস্তু আলাদা আলাদা হিসাবে পৃথিবীতে আছে। আমি আর আলী একই গাছ একই দারাত থেকে তৈরি হয়েছি, ইয়ানি বোঝা গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কুদরতি নূর, মাওলা আলী আল্লাহর কুদরতি নূর। তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দার, ইয়া আলী। তাহলে কি বোঝা গেল? যে মাওলা আলী নূরে খোদা, নবী যেমন নূরে মুস্তাফা, মাওলা আলী নূরে খোদা। যতটা তুমি আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, অতটা তোমাকে আলীর গোলামি করতে হবে। यानी नबी आली के छड़े नबी नबी करने वाला, वो चाहे कियाम पंथी हो, पीर पंथी हो, मदार पंथी हो, फटिया पंथी हो, आली के दूरे रेखे যদি नबी नबी করে না পাও, কসম খোদার খেয়ে বলি নবী করনে वाला জান্নাতে যেতে পারো না। আলীর দামান ধরো তবেই জান্নাতে যাবে। কি বুঝা গেল? কিয়ামপন্থী হতে পারো আমি, তুমি দরুদপন্থী হতে পারো, গাউস পাকের ফাতিহা মানাতে পারো, কিন্তু একবার হাদিসে পাক উঠিয়ে দেখো যে আলী কে ছিল। এবার আসুন মাওলায়ে কায়নাত কালামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে আমার নবী আরো হাদিস শরীফের মধ্যে কি বলেছে লক্ষ্য করুন। এবং আপনি আমি যদি ইনাদের সঙ্গে বুঝ রাখি, দুশ্মনী রাখি, তো কি হবে? সে হাদিসটা একটু সামনে এলো। এই হাদিসটা আপনি হযরত সাইয়্যিদনা আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী আবু যার গফফারি, তিনি বর্ণনা করছেন। হাদিসটা পাবেন 1 নম্বর কিতাব সাফিনায়ে নূহ, সাফিনায়ে নূহ। এই কিতাব আপনি কোনখানে পাবেন না, একমাত্র 4 নম্বরের দরবারে আলেমের কাছে ছাড়া। কারণ এটা আমি কারবালা থেকে আনিয়েছি। কিতাবটা খুব দাম নয়, এতটুকু অ্যারাবিক কিতাব সাফিনায়ে নূহ, 1ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 57, আর বাহাওয়ালা রিয়াদাতুন নাজারা 202 20 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন। এবং খাসাইসুল কুবরা, এবার খাসাইসুল কুবরা 2টো আছে,
একটা উর্দু, যেটা 150 বছর আগেকার লিখা কিতাব, আল্লামা ইমামে জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাব মাননেওয়ালা একজন বড় মুহাদ্দিস বা ইমাম ছিলেন। উনি ইমাম বলতেন, মাযহাবের ইমাম নয়, উনি একজন বড় মুহাদ্দিস, কোরআনের তাফসীরকারী, যারা তাফসীর প্রতিটা মাদ্রাসাতে পড়ানো হয়, তাফসীরে জালালাইন। এটা আপনাকে দেখতে হবে খাসাইসুল কুবরা আরবিতে। আর উর্দুতে যদি খোলেন পুরো নাই, এগুলো ওরা ছানবিন করে দিয়েছে, বুঝতে পারছেন কি লিখছেন? হাদিস শরীফটা দেখুন, আল্লাহ নবী সরকার মধ্যে বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো। 2 নম্বর, ওমান আসআনি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি আমাকে দুঃখ দিল আল্লাহকে কষ্ট দিল। 2 নম্বরে বলছেন, ওমান আতা আলিয়ান ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আলীকে ভালোবাসলো সে আমাকে। এবার বলেন, আমি বলছি না, কে বলছেন? আল্লাহ রাসূল। হ্যাঁ, কোরআন আল্লাহ পাক কি বলেছেন? এবার একটা কথা এখানে বার হলো, মানে কথা বলে না, কথা বার হয়। প্রতিটা মসজিদে দেখবেন হানাফিদের মসজিদে তাফসীরে কানজুল ইমান আছে, বাংলা কিংবা উর্দু নিয়ে আসেন, আমি দেখাচ্ছি। এটা আবার থাকলো চালু। আবু বকরের বেলাতে দেখবেন এতটা আয়াত বার করেছে, ওমরের বেলায় এতটা, আর মাওলায়ে কায়নাত পাকের বেলাতে 2টা আয়াত বার করেছে তাফসীর। তাহলে মাওলায়ে কায়নাত পাকের জন্য কোরআনের মধ্যে কতটা আয়াত আছে। যেমন আল্লামা ইমামে জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লামা মোহাম্মদ হুসেন কাশফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, আব্দুল আজিজ মুহাক্কিকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসমাইল নাভানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অনেক বড় বড় মুহাদ্দিসিনগণ বলেছেন। এবং আমি নিজে থেকে তাফসীর করে একটা নয়, 2টা নয়, কোরআনের মধ্যে 2টা নয় আয়াতে কালিমা মাওলায়ে কায়নাতে পাক আলাইহিস সালামের শানে 450 খানা আয়াত পাক অবতীর্ণ হয়েছে। কতটা? আমি বললাম 450। বড় বড় মুহাদ্দিসিনরা বলছেন 4500 থেকে বেশি। ইয়ানি কোরআনের মধ্যে নবীর পরে পরে যদি বেশি শান শওকত কারো আছে তো মাওলা আলী ফেরানা আছে। বারহাক খুঁজে জানতে হবে। আল্লাহ তো কোরআনে বলেছে, বুঝতে পারছেন তো? আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলুল্লাহ ইতাআত করো, তার সঙ্গে জ্ঞানী ব্যক্তিদের তোমরা ইতাআত করো। নাকি আচ্ছা আমি আয়াত পড়লাম না, সূরা মাইদা কে আছে, আল্লাহর ইতাআত করো, পরে রাসূলের করো, পরে তোমরা জ্ঞানী ব্যক্তির জন্য। জ্ঞানী ব্যক্তি কে? আপনি আমি? আপনি আমি জ্ঞানী ব্যক্তি? কে? নবী তাকে বলছেন, কি বলেছেন? নবী পাক জ্ঞানী ব্যক্তির জন্য কি আলোচনা করেছেন আগে দিকটা শেষ করি। তাহলে কি বোঝা গেল যে কোরআনে পাকে মাওলায়ে কায়নাত পাকের বেশি আয়াতে পাক রয়েছে। এবার আসুন, এখানে হাদিসটা আমি বললাম। এবার আল্লাহ নবী বলছেন, ওমান আতা আলিয়ান ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আলীকে ভালোবাসলো সে রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর কি? ওমান আসআফ আলিয়ান ফাকাদ আসআনি, যে ব্যক্তি আলীকে দুঃখ দিল, আলীকে কষ্ট দিল, সে ব্যক্তি নবীকে কষ্ট দিল। আর নবীকে কষ্ট দেওয়া মানে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ইয়ানি বুঝা গেল যে আলিয়া মুর্তজাকে দুঃখ দেওয়া মানে নবীকে দুঃখ দেওয়া। তাহলে আজকে আপনি আমি নামাজ পড়বো, আলিয়া মুর্তজার বংশের প্রতি সালাম না দিলে নামাজ হয় না। আলীর আওলাদের প্রতি নামাজের মধ্যে সালাম না করলে তোমার নামাজ মুকাম্মাল হয় না। তো এই মোল্লা বলো, তোমার নামাজ কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না।
মাইয়াতের মোহাব্বত সম্পর্কে নবী পাক কি বলেছেন হাদিস শরীফে লক্ষ্য করুন যে মাওলা আলী উনি কে ছিলেন। হাদিস পড়তে গেলে অনেক সময় অল্প অল্প করে আমি পড়ছি। যেমন আল্লাহ নবী একদিন মাওলা আলীর সঙ্গে একটা হাদিস শোনায়, কোরআনের পাকের আয়াত শোনায়। আল্লাহ নবী কোরআনের পাকের মধ্যে সূরা রা'দে বর্ণিত আছে, ইন্নামা আনতা মুনজিরু ওয়া কুল্লু কওমিন হাবিল। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা রা'দ পারা নম্বর 13 রুকু নম্বর 7, পারা নম্বর 13 রুকু নম্বর 7 কি বলছেন যে আমি পৃথিবীর মানুষকে সব রকম ভয় দেখিয়েছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আর তুমি হবে আমার উম্মতের কওমের হাদি মানে মাদাদগার। এবার এখানে এই হাদিসটাকে তর্জমা করছেন কে? ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাব তাফসীরে কাবীর, এবং 2 নম্বর ইমাম আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাব তাফসীরে কাবীর মিসরি আল জুদিদ তাবিঈন মান আশরা 14 খণ্ড পৃষ্ঠা নম্বরের মধ্যে বর্ণনা করছেন 513 মধ্যে কি বর্ণনা করছেন? আল্লাহর নবী ওই সময় ইন্নামা মুনজিরু সুম্মা মা আও মা ইলা মানাকিব আলী ইবনে আবি তালিব। আল্লাহর নবী করলেন কি নিজের হাতখানাকে সিনার মধ্যে রাখলেন, নিজের হস্ত মুবারক আর নিজের সিনা মুবারকে রাখলেন। রাখার পর বলছেন ইলা মিনকা আলী ইবনে আবি তালিব আনতাল হাদি। নবী সিনার মধ্যে হাতটাকে রাখার পরে ওই হাতটাকে নবী পাক মাওলায়ে কায়নাত পাকে সিনা মুবারকে রাখলেন। রেখে কি বলছেন? মুহতাদুনা মিন বাদি, যে এ আলী আমি হলাম প্রতিটা উম্মতের প্রতিটা কওমকে ডাল শোনানেওয়ালা। আমি চলে যাওয়ার পর আমার উম্মতের রাহবার, আমার উম্মতের পেশওয়া, আমার উম্মতের হাদি, আমার উম্মতের মদদগার মাওলা আলী। তাহলে কি বোঝা গেল? এবং আল্লাহ নবী আরো বললেন যে মাওলা আলী তোমার কাছে বড় বড় গৌস কুতুব আবদাল আওতাদ তারা ফায়েজ বরকত পাবে। এবার আসুন মাওলা আলী সম্পর্কে আল্লাহ পাকের নবী কি বললেন দেখবেন কোরআনে পাক। আমরা 30টি পারা যেমন আজকে হাফিজ সাহেব মুখস্থ করেছেন, আল্লাহ ওনাকে ব্রেন দিয়েছেন। যার নসিবে ভাগ্যে থাকে সেই কোরআনের হাফিজ হয়, সবারই ভাগ্যে হয় না, বুঝলেন? হাফিজের মর্যাদা খুব আল্লাহ পাক দিয়েছে। তো তিনি যদি কখনো উদাহরণস্বরূপ ইনি যখন কোরআন মুখস্থ করেছেন চেষ্টা করলে ইনশাআল্লাহ গোটা কোরআনকে উনি লিখতেও পারবে। তো আল্লাহর নবী একদিন সাহাবীদের মধ্যে 30টি পারা কোরআনকে নিয়ে আসার পর মাওলায়ে কায়নাতের হাতে দিলেন। কোন কিতাবে পাবেন? কিতাবটার নাম আস-সাওয়াইকুল মুহাদ্দিকা। এই কিতাবের মধ্যে বর্ণনা করছেন কে? আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি, এবং তিনার দ্বিতীয় কিতাব জামিউল জাওয়ামি হাদিস থেকে নকল করছেন। এটা সাওয়াইকুল মুহাদ্দিকার ইমাম জালালউদ্দিন সিউতির কিতাব থেকে। আল্লাহর নবী করলেন কি কোরআনে পাক নিয়ে আসলেন, মাওলা আলীর হাতে তুলে দিলেন। তো সাহাবা বর্গরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কেন মাওলা আলীর হাতে দিলেন? আমার নবী মুস্তাফা বলছেন যে হে সাহাবী বর্গরা শুনো, আমি যতদিন জীবিত আছি ততদিন সাহাবিয়াত চালু থাকবে। নবী চলে যাওয়ার পর সাহাবিয়া হবে? হ্যাঁ। তোমাদের হাতে যদি আমি কোরআনটা দিয়ে কেউ তোমরা 100 বছর 150 বছর 200 বছর 300 বছর 500 বছর বাঁচবে, বাঁচার পরে তোমরাও মারা যাবে, চলে যাবে তোমাদের বংশ। সাহাবীদের বংশ আছে? আছে কি? নাই। তাহলে তোমাদের হাতে কোরআন দিলে সে কোরআন রক্ষিত হবে না, হেফাজত হবে না, কোরআনও মিটে যেতে পারে। আর আমি আলীর হাতে কোরআন এই কারণে দিলাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ কোরআনে বলেছেন
থেকে যে আওলাদ আসবে এরাই হবে আপনার সন্তান, আর এদের দ্বারাই থেকে আপনার ইসলাম ও কোরআন জীবিত থাকবে। मन कुंतुम मौला काबे में बिलाया मस्जिद में सआदा जहरा की सौर मौला अली मुश्किल कुशल हाथे কোরআন দিয়ে তখন আল্লাহর নবী বললেন, শোনো আমি এর হাতে কোরআন এই কারণে দিলাম, হাদিস শরীফের মধ্যে বলছে আল কোরআন মাল আলী ওয়া আইয়ুন মাল কোরআন, কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী, কোরআন যেদিকে যাবে আলী সেদিকে যাবে, আলীর ঘরানা যেদিকে যাবে কোরআনের আয়াত সেদিকে যাবে। আজকে আলীর ঘরানা 4 নম্বর দরবার শরীফ থেকে পূর্ণিয়া পাকা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী থেকে, রওশনগঞ্জ থেকে নিয়ে, তোফায়েল থেকে নিয়ে, মুর্শিদ আলী আল কাদেরী, মেহের আলী আল কাদেরী, মুস্তাফিদ আলী আল কাদেরী, রশিদ আলী আল কাদেরী থেকে নিয়ে, নুয়াইশিদ ছোট হুজুর থেকে নিয়ে, সাজ্জাদ নাসিম বড় হুজুর ইয়াসুফ আলী আল কাদেরী থেকে নিয়ে, এই কোরআনের সিলসিলা আলী আওলাদ এদের ভাব থেকে কোরআন আজও জিন্দা, কালো জিন্দা, কিয়ামত দিন জিন্দা। তাহলে কি বুঝা গেল? আলীর ঘরানা যেখানে কোরআন সেখানে আলীর ঘরানা আমার হুজুর পাক, এরা যেখানে যায় কোরআনের বাণী, তার জন্য এনাদের দরবারে শান দেখবে। যদি হুজুর পাক বলে তুমি মাওলানা হাফিজ হয়েছো কি, বড় হুজুর পাক বলতেন তুমি হাফিজ হয়েছো, জি না হুজুর, তুমি করছো মাওলানা করছো, ঠিক হাফিজ হতে হতো। তার জন্য আমাদের যেখানে যেখানে মসজিদ পাক আছে বেশিরভাগ মসজিদ ফকির ইমামগুলো হাফিজ সাহেব, আর হুজুর পাক খুব সম্মান দিতেন, এনে খুব দেন। তাহলে কি প্রমাণটা পেলাম যে আলীকে নবী দিলেন কোরআন হেফাজত করতে, আর ভারতবর্ষে বহু দরবার আছে, নাই কি নাই? আমি কোন দরবারকে ছোট করছি না, সব দরবারই ঠিক তাদের কাছে, কিন্তু এই 4 নম্বর দরবারটা এমনই দরবার যে দরবারে নবীর ঘরানা ছাড়া অন্য ঘরানার আলোচনা কারণ আরে ওই ঘরানা আমার নাজির ভাই যে বাড়ির সন্তান সেই বাড়িতে আলোচনা করবে, আমার আলোচনা করবে, যত পরিচিত মৌলানা হয় হাফিজ সাহেব করবেন। হ্যাঁ, তো আমার হুজুর পাক কিবলা ও কাবাইন তো আলীর ঘরানার সন্তান, তো আলীর তো আলোচনা হবে। আর নবী কি বললেন যে রোজে মাহশরে কিয়ামতের ময়দানে হাসরের দিনে এমনকি হাউজে কাউসারে কোরআন ও আলী একসঙ্গে উঠবে, কেউ জুদা হবে না। তাহলে মৌলায়ে কায়নাত পাকিস্তান বুঝতে পারলেন? হ্যাঁ, এখনই খোলসা হয়নি যে উনি সাহাবায়ে কেরাম না উনি। এবার মৌলায়ে কায়নাত পাক আজকে দেখবেন, আমি একটা হাদিস বলি, আজকে আমরা দেখবেন আমরা প্রতিটা মানুষ কি করি, মৌলায়ে কায়নাত পাকের জিকির করি, করি না? হ্যাঁ, করি না? করি না? তো অনেকে কি বলে দিয়ে শিয়া হয়ে গেছে, বলেন? হ্যাঁ, শিয়া বলেন অনেকে, দিয়ে আলী আলী করছে এরা শিয়া। আচ্ছা, যদি আলী আলী করাতে আমি শিয়া হয়ে যাই, তাহলে আপনাকে একটা হাদিসে পাক দিই, তার দরুদে পাক করুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম চলে কালো পাক নবী হরদম চলে কালো সফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हजरत अबू बकर
আমরাই নাকি প্রথম খলিফা বলে অনেকে, তাই তো? তিনি বর্ণনা করছেন, একদিন মাজলিসে মুস্তাফা, নবীর মাজলিসে বসে আছে। কি করছেন? বসে আছে। তো নবী পাক কি দিচ্ছেন? হাদিসে দার্স দিচ্ছেন। তো ওই সময় হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বুঝলেন ওই সময় আমার আয়েশা সিদ্দিকা উনি দেখছেন যে আমার মাওলায়ে কায়নাত পাক উনি কি করলেন? এটা খুলে এখানে লাগা। কি হলো? ঠিক আছে। তো ওই সময় রাসূল পাক হাদিস দিচ্ছেন, তো হযরতে আবু বকর প্রত্যেক সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকিয়ে আছেন। এখন ধরুন আপনার